আছিস না রানাঘাট রানাঘাটে সাজুসুজি হয়ে গেছে? হয়ে গেছে। কি খাচ্ছিস তুই? জুমাই আমরা দুজনেই রেডি, তাই তো? কিন্তু একজন রেডি হয় আজকে বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি। আমার লিপস্টিক উঠে গেছে। ভালো হয়েছে। এখন ইউটিউবে দেখায় না খুব দীঘার পার হ্যাঁ 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 মিনি দীঘা না তাও সরান না কি বললাম দিদা নাম দিতে গেছে সত্যি সিনারিটা দেখ শোনা। দেখলাম কদিন বাদে দেখবে এখানে নেস্টিক করার পরে এর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হবে। নেস্টিক করে ফেলে রেখেছিল তো অনেক দিন। ওই মুখটার জন্য তো আটকে ছিল না বাড়িতে বসে দেখছো সেই গাড়িটা কোথায় আছে। এখানে দেখো মেয়ের রাগ হয়েছে, কারণ দেবের গান চালানো হয়নি বলে মেয়ে এখানে খুব রাগ করেছে। অন্য গান চলছিল। তারপর আস্তে আস্তে আমরা একটা ধাবায় চলে গেছিলাম, সরাইখানা পরে সামনেই। সেখানে গিয়ে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম, তারপর আবার রওনা দিলাম। আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। যেতে যেতে দেখলাম যে অনেকগুলো জায়গায় পাটকাঠিগুলো এরকম সাজিয়ে রেখেছে। বেশ দেখতে সুন্দরই লাগে, কারণ গ্রামে তো এগুলোই দেখা যায়, তো আমাদের এখানে দেখা যায় না। আমার এখানে ধর্ম তুই এসব তো ছোট হয়েছিলি। ছোট হয়েছিল ধর্ম তো ওই নীল এনআরএস হসপিটাল এটা তোর দেশ, বেবি কালার বাবা তোর বাবার দেশ এটা। ভাগ্যিস বললাম। এখানে যেতে যেতে দেখলাম অনেক জায়গায় এবার ধান বোনা হয়েছে। এরকম সময় আমাদের যাওয়া হয় না, আমরা মেনলি যাই শীতকালে, তখন আবার সর্ষে ক্ষেত দেখা যায়, সে দৃশ্য আরও সুন্দর। তো এখনও বেশ ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ। যাওয়ার পর দেখো পিসি তার গাছ থেকে, বাড়িতেই গাছ রয়েছে লেবু গাছ, তো লেবু পাড়তে গেছিলো। তারপরে মেয়ে খেয়ে নিল, মেয়ে খাওয়ার পরে আমরা সবাই এক এক করে খেয়ে নিলাম। তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়ে গেলাম আর এক পিসির বাড়ি। সেখানে যেতে যেতে রাস্তায় এরকম ধান ক্ষেত পাট ক্ষেত দেখা যায়। আর একটা পিসির বাড়ি এসে গেছি। পিসির বাড়িতেও গিয়ে দেখছি এরকম শুকোতে দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগছিল। দেখো পুরো উঠোনটা পাট কাঠি দিয়ে সাজিয়ে রেখেছে, ওটা শুকোতে দেওয়া হয়েছে। তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পরে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসতে হবে, কারণ মেয়ের পরীক্ষা রয়েছে আবার পরের দিন, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, তার দৃশ্যটা আবার অন্যরকম। সকালে একরকম লাগছিল, সন্ধ্যাটা আবার আর এক রকম লাগছে, সেটাও এক অপূর্ব। দেখো রাতের দৃশ্য কিন্তু অনেক সুন্দর। রোডের উপর থেকে যখন যাচ্ছিলাম আমরা, রাস্তায় আস্তে আস্তে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ও টামের কোলেই শুয়ে পড়েছিল। তারপর আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে দেখো এখানে রান্না করতে চলে এসেছি। রান্নাঘরে চিকেন, সকালে রাতের চিকেন এনে রেখেছিল, করা হয়নি তখন, হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি এসে সেই চিকেনটাই রান্না করছি। এখানে আমাদের চিকেনটা আলাদা হবে আর মেয়েরটা আলাদা হবে, কারণ মেয়েরটা একদম তেল মশলা ছাড়া হবে।